তাহলে এবার হলো স্যাটেলাইট, প্রায় শেষ টপিক এটা আমাদের সিলেবাসের। তাহলে প্রাকৃতিক উপগ্রহ, যে নভবস্তু মানে অ্যাস্ট্রোনমিক্যাল বডি বা হেভেনলি বডি কোনো গ্রহের চারদিকে স্থির কক্ষে পরিক্রমা করে তাকে প্রাকৃতিক বা স্বাভাবিক উপগ্রহ বলে। উদাহরণ: চাঁদ পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ। এছাড়াও মঙ্গল ও নেপচুন দুটি করে, ইউরেনাস গ্রহের 5টি, শনির 10টি ও বৃহস্পতি গ্রহের 12টি স্বাভাবিক উপগ্রহ আছে। এগুলো তো আমরা সবই জানি। চাঁদ পৃথিবীকে প্রায় 27.3 দিনে একবার ঘুরে আসে এবং চাঁদের কক্ষপথ প্রায় বৃত্তাকার, যার ব্যাসার্ধ 3.84 × 10⁵ কিলোমিটার। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশান, এটা তেমন কোনো ইম্পর্টেন্স নেই, আমরা সবই জানি, পড়েওছি। এবার আমাদের আলোচনায় বিষয়বস্তুটা শুরু। আমাদের মেন কনসার্ন হলো আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, মানে এর এক্সটেন্সিভ ক্যালকুলেশন করতে হবে। ন্যাচারাল স্যাটেলাইটসেরও ক্যালকুলেশন করতে হবে, আর্টিফিশিয়াল স্যাটেলাইটস আরও ডিটেলে করতে হবে। মানুষ প্রেরিত যেসব উপগ্রহ পৃথিবীকে বা অন্য কোনো গ্রহকে স্থির কক্ষপথে পরিক্রমা করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে। তাহলে এবার আমাদের যেটা বার করতে হবে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, এইটাই মন দিয়ে আমাদের ক্যালকুলেশনটা দেখতে হবে, এটা বার করতে হবে। তাহলে মনে করি এস উপগ্রহটা হলো এস। পৃথিবী পৃষ্ঠ যখন লিখতে হবে তখন কিন্তু এইভাবেই লিখতে হবে, নাহলে নম্বর কাটা যাবে। শুধু ডিডাকশনটা করে দিলে নম্বরটা পুরো আসবে না। এস উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে পিএস, মানে এই উচ্চতাটা পিএস সমান কত, এইচ উচ্চতায় ভি বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে বৃত্তাকার পথে। উপগ্রহটির ভর এম, পৃথিবীর ভর এমই এবং ওপি = আর। আগেই বলেছি, যদি কারোর মনে হয় ইটা তাকে কনফিউজ করছে তাহলে এইটা ড্রপ করে দিক, অসুবিধে নেই, শুধু এম আর লিখুক। পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, তাহলে কি হবে, আরই কেন্দ্র থেকে আমাদের হিসাব করতে হয় সব কিছু, কারণ আমরা জানি যে এক্সটেন্ডেড বডিকে আমরা তার সেন্টারে মাস দিয়ে রিপ্লেস করতে পারি, এটা আমরা শিখেছিলাম। তাহলে সেন্টার থেকে কত হচ্ছে আমাদের ক্যালকুলেশন সেন্টারের রেসপেক্টে হবে, তাহলে আরই প্লাস এইচ, সেটাই এখানে লেখা আছে। তাহলে ওএস = আরই প্লাস এইচ। নিউটনের এবার আমাদের একই হিসাব। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পৃথিবী দ্বারা কৃত্রিম উপগ্রহ এর উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের মান ফোর্স Gmm/r²। তাহলে জি পৃথিবীর মাসটা নিলাম, যে স্যাটেলাইটটা আছে তার মাসটা, আর তাদের মধ্যে ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এই কাজটা আমরা আগেও করে এসেছি। তাহলে এই ফোর্সটা ওকে রিকোয়ার্ড সেন্টিপিটাল ফোর্সটা দেবে, যেটা ওর অরবিট করার জন্য নেসেসারি। তাহলে এই দুটোকে আমি ইকুয়েট করছি, করে আর কেটে যাচ্ছে, এম কেটে যাচ্ছে, ভি √ এসে যাচ্ছে Gme/r। এই আরটাকে কীভাবে রিপ্লেস করতে পারি, আরই প্লাস এইচ, কারণ এটা কেন্দ্র থেকে দূরত্ব সেম। এবার এই ভিটাকে আমি কি জানি, আরেকটা রিলেশনশিপ, এটাও অনেকবার পড়েছি, Gme/r²। তাহলে জিএস এর রেসপেক্টে যদি ইকুয়েশনটা লিখি তাহলে কি হচ্ছে, এই জিএমির জায়গায় GRE² বসছে। এবার RE² রুটের মধ্যে, তাহলে বেরিয়ে গেলে শুধু আরই পড়ে থাকছে, আরই √GS/RE + H। এটাও আরেকটা ফর্ম। 1 এবং 2 নম্বর সমীকরণ ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ বা প্রদক্ষিণ বেগ নির্ণয় করা যায় বা নির্ণয় করা হয়। এবার হলো নেক্সট টপিক, প্রদক্ষিণকাল। কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে এক পাক ঘুরে আসতে যে সময় নেয় তাকে ওই কৃত্রিম উপগ্রহের পরিক্রমণকাল বা প্রদক্ষিণকাল বা পিরিয়ড অফ রিভলিউশন বলে। তাহলে প্রদক্ষিণকাল কি, তাহলে আমার পৃথিবীর রেসপেক্টে
এইটা যে ঘুরে আসছে, তাহলে এই পুরো আমার যে পেরিমিটারটা বা পরিসীমাটা, এই ডিস্টেন্সটা নিতে হবে। কক্ষপথের পরিধি, এটার ফর্মুলা কি ছোটোবেলায় পড়েছিলাম 2πr। এবার এটা তো একটা বেগে যাচ্ছে, তাহলে ভি বেগ, তাহলে 2πr/v। এবার এই ডিস্টেন্সটাও কি সেন্টার থেকে নেওয়া হয়েছে, কারণ সেন্টারের রেসপেক্টেই তো এটা সার্কুলার অরবিটটার পেরিমিটার ক্যালকুলেট করতে হবে। তাহলে আরটা রিপ্লেসড হলো RE+H আর ভি। এবার আমরা ভি এর একটা রিলেশনশিপ পেয়েছিলাম আগের রিলেশনে, GME/RE+H। এখানে কিছুই করলাম না, ভি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম এখানে। তাহলে এই RE, এবার যদি গোটাটার উপর রুট করি, তাহলে এটা RE+H এর হোল স্কয়ার হয়ে যাবে, এই RE+Hটা উঠে যাবে, তাহলে এটা কিউব হয়ে গেল। আর কি রয়ে GME যেমন নিচে আছে রয়ে গেল, আর 2π বাইরেই রেখে দিলাম, তাহলে এই ফর্মটা আসছে। আচ্ছা, এবার একইভাবে আরেকটা রিলেশনশিপ, এটাও দেখেছি আগের রিলেশনে, সেই একই রিলেশন GME = GS/RE²। আবার বলছি এটা সারফেসে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বোঝানোর জন্য এস সাফিক্সটা ব্যবহার করে, যে সারফেসে যদি কারো প্রবলেম থাকে সে তো জি ডিফাইন করছে, সাফিক্সটাকে ড্রপ করে দিক, অসুবিধা নেই তাদের। যাই হোক, যদি মনে হয় যে মানে এত সাফিক্স ইউজ করে তার প্রবলেম হচ্ছে, তাহলে কোনো ব্যাপার না, সে তো লিখেই দিচ্ছে যে জি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ, ব্যাস, কোনো তার প্রবলেম নেই, নাও লিখতে পারে সেটা, মানে এই এসটা। তাহলে কি হলো, টি 2π। এবার এইটা যেমন আছে এটা আছে, GMEটাকে রিপ্লেসড হলো GS/RE², রিপ্লেসড হয়ে গেল। তাহলে এটা হলো আমার প্রদক্ষিণকালের সমীকরণ। এটাও ইউজফুল আর এটাও ইউজফুল, এই দুটোই লাগতে পারে প্রবলেম বিশেষে। কিছু রিলেশনসগুলো মুখস্থ করলে আমাদের কম্পিটিটিভ এক্সামসে খুব হেল্প হয়। তো প্রবলেম করতে করতে এগুলো একটু মনে রাখার চেষ্টা করলে আমরা ওখানে সময় বাঁচাতে পারবো। তাহলে আমরা যে 4টে রিলেশনশিপস পেয়েছিলাম, এই 4টে রিলেশনগুলোকে লিখে নিলাম, কারণ এখান থেকে দুটো অবজারভেশন আসবে। কি প্রথম অবজারভেশনটা কি, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ ও প্রদক্ষিণ কাল উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। তাহলে 4টে যে রিলেশনশিপস আমরা এনেছি, টাইম পিরিয়ডের ডিফারেন্ট ফর্ম দুটো, আর অরবিটাল ভেলোসিটির দুটো ফর্ম এনেছি, তার মধ্যে কোথাও কিন্তু এই রিলেশনশিপসগুলোতে ছোট এমের মানে চিহ্ন নেই। ছোট এম নেই মানে কি, স্যাটেলাইটের যে মাসটা সেটা কিন্তু নেই, সেটা যেভাবে হোক আমাদের ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কি হবে তার উপর ডিপেন্ড করবে না। এটা হলো ফার্স্ট। সেকেন্ড অবজারভেশন কি, পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা যত বেশি হবে প্রদক্ষিণ বেগ তত কম হবে এবং প্রদক্ষিণ কালও তত বেশি হবে। তাহলে কীরকম দেখি, তাহলে আমার যে ভেলোসিটিটা তার সাথে, আচ্ছা প্রথমে উচ্চতা নিয়ে কথাবার্তা আমাদের। তাহলে উচ্চতা সারফেস থেকে ডিনোট করে এইচ দিয়ে, ছোটো হাতের এইচ দিয়ে। তাহলে এই এইচটা সবসময় এসছে ডিনোমিনেটারে, তাহলে কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে বলতে পারি V প্রপোর্শনাল টু 1/√some constant প্লাস H, এরকম একটা কিছু আসে। তো এই কনস্ট্যান্টটাকে যদি বাদ দিই তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল। তো যাই হোক, তার মানে এটা হলো, আর এই জিনিসটাই যখন টাইম পিরিয়ডে চলে আসছে তখন কি হচ্ছে, এই হাইটটা উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে উচ্চতা যত বেশি মানে হাইট যত বাড়বে তাহলে কী হবে, প্রদক্ষিণ বেগ তত কমে যাবে, আর প্রদক্ষিণ কাল তত বেশি হবে। তার মানে হাইট যত বেশি হবে প্রদক্ষিণ কালও তত বেশি হবে। এই দুটো অবজারভেশনস ছিল। আচ্ছা, এরপরে হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ ও প্রদক্ষিণকালের সঙ্গে পৃথিবীর গড় ঘনত্বের সম্পর্ক। এটা একটু ইম্পর্টেন্ট রিলেশনশিপ। আবার আমাদের এক্সিস্টিং রিলেশনশিপটা মনে রাখলে, এটা যদি দেয় কোশ্চেনে, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট এইটাই হতে পারবে, আমার এটা ডিউস করার দরকার নেই, কারণ আমার এটা মুখস্থ। তো যতগুলো রিলেশনশিপস মনে রাখা যায় তত বেটার।
মুখস্থ মানে মনে রাখা আর কি, তাহলে টাইম সেভ হবে। তাহলে এটা হলো আমার প্রদক্ষিণ বেগ বা অরবাইটাল ভেলোসিটির যে এক্সপ্রেশনটা সেটাই এখানে লেখা হয়েছে। এবার পৃথিবীর ভর, পৃথিবীর ভর কী হয়, আমি যখন পৃথিবীর ভর ক্যালকুলেট করি তখন আমি এটাকে কি আমি ডেন্সিটির সাথে রিলেশনশিপ খুঁজতে চাইছি, তাহলে ভলিউম ইন্টু ডেন্সিটিটাকে দিয়ে মাসটাকে এক্সপ্রেস করলাম। 4/3 পাই আর কিউব ইজ দ্য ভলিউম অ্যান্ড রো ইজ দ্য ডেন্সিটি। তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন হলে মাস। আমার কারণ যদি খেয়াল না থাকে, সবারই আছে তাও বলে দিচ্ছি, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, মানে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে ভলিউম ইন্টু ঘনত্ব ইজ ইকুয়াল টু মাস, সেটাই করেছি। তাহলে মাসটাকে ভলিউম ইন্টু ঘনত্ব, মানে আয়তন ইন্টু ঘনত্ব, ভলিউম ইন্টু ডেন্সিটি, সেটাই লিখেছি আমি। রো হলো পৃথিবীর গড় ঘনত্ব, তাহলে ভি ইজ ইকুয়াল টু এই এমইটাকে রিপ্লেস করেছি 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর ই প্লাস এইচ। এবার করার পরে কি করলাম, করার পরে যদি কিছু ক্যান্সেলেশন হবার থাকে হলো, এখান থেকে একটা কাজ করলাম, আর ই স্কোয়ারটাকে নিয়ে রুটের বাইরে বার করে দিলাম, আর ই হয়ে গেল। এখানে একটা আর ই পড়ে রইল, আর কিছু কাটলো না, 4 উপরে রয়ে গেল, 3 নিচে চলে এলো, এই 3টা নিচে চলে এলো, করে আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি। এটা হলো অরবাইটাল ভেলোসিটির আরেকটা রিলেশনশিপ, যেখানে আমার ডেন্সিটির ফ্যাক্টরটা আসছে। এবার পৃথিবীর কাজ, এবার একটা অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করছি। পৃথিবীর কাছাকাছি পরিক্রমণরত উপগ্রহের ক্ষেত্রে এইচ ভেরি ভেরি লেস দ্যান আর ই, হাইটটা পৃথিবীর ব্যাসার্ধ থেকে অনেক কম, তাহলে কত হলো, ভি আর ই ভেরি ভেরি লেস দ্যান, তার মানে এই এইচটা আর ইর তুলনায় অনেক কম, তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি আর ই দিয়ে রিপ্লেস করতে পারি, শুধু আর ই লিখছি। তার মানে আমি কি করছি, আর ই প্লাস এইচটাকে আমি কী দিয়ে রিপ্লেস করছি, আর ই দিয়ে, শুধু আর ই দিয়ে, কারণ এইচটা খুবই ছোট, এইচ ভেরি ভেরি লেস দেন আর ই, এই জন্য আমি কি করলাম, এই জন্য এটা দিয়ে এক্সপ্রেস করলাম। তাহলে কত আসছে, তাহলে এটা আর ই হয়ে যাচ্ছে, আর ই কেটে গেল, তাহলে 4/3 পাই 0, এটাই হলো। তাহলে ভি প্রপোর্শনাল টু রুট আন্ডার রো ডেন্সিটি। উপগ্রহ এর প্রদক্ষিণকাল, তাহলে টি ইজ ইকুয়াল টু, এবার আমরা আবার রিলেশনশিপ জানি, কিন্তু আমরা বেসিক থেকে যেটা যদি শুরু করি, তাহলে কি হবে, 2 পাই আর টোটাল পরিধি বাই অরবাইটাল ভেলোসিটি। তাহলে 2 পাই আর ই প্লাস এইচ যেমন আছে। এবার ভি এর যে রিলেশনশিপ আমরা যেটা এখানে পেয়েছি, তাহলে ভি এর যে রিলেশনশিপ এখানে পেয়েছি, এখান থেকে এটা বসালাম, তাহলে ডিনোমিনেটরে আছে, তাহলে এর আগে নিউমারেটরটা লিখব, আর ই রুট আন্ডার 4 পাই 0 আর ই রুট আন্ডার 4 পাই 0 আর ই লিখলাম। এবার এটাই ডিনোমিনেটরে আছে, এটাই নিউমারেটরে উঠে যাবে, √3 আর ই প্লাস এইচ, √3 আর ই প্লাস এইচ। এবার কি করলাম, 2 পাই √3, এবার আর ই যদি এর ভেতরে ঢোকে বা এর মাথায় কত আসবে, হাফ আসবে, আর এখানে 1 আছে, তাহলে 1 প্লাস হাফ কত হচ্ছে, আর ই টু দি আর ই প্লাস এইচ টু দি পাওয়ার অফ 3/2, আর এখানে আর ই রয়ে গেল। এবার রুট আন্ডার 4 পাই 0 আর ই। পৃথিবীর কাছাকাছি পরিক্রমণরত উপগ্রহের ক্ষেত্রে এইচ ভেরি ভেরি লেস দ্যান আর ই, তার মানে এই গোটাটাকে আমি আর ই দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমার কি হচ্ছে, আমার যেটা হচ্ছে সেটা হলো আর ই টু দি পাওয়ার অফ 3/2। এবার এখানে একটা আর ই আছে, আর এখানে আর ই টু দি পাওয়ার অফ হাফ, তাহলে আর ই টু দি পাওয়ার অফ 3/2। তাহলে এখান থেকে আর ইটা থাকছে না, কি পড়ে থাকছে, 2 পাই থাকছে, √3, আর এই জিনিসটা থাকছে 4 পাই 0, সেটাই পড়ে গেছে। এখান থেকে যে রিলেশনশিপটা আমরা পাই সেটা হলো টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু 1/√ওভার অফ ডেন্সিটি, মিন ডেন্সিটি বা গড় ঘনত্ব। এটা আরেকটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ।
এটা হলো নেক্সট টপিকটা, স্থির কক্ষে উপগ্রহের শক্তি। তাহলে এনার্জি অফ অ্যান অরবিটিং স্যাটেলাইট, যখন একটি উপগ্রহ কোনো গ্রহকে স্থির কক্ষে পরিক্রমা করে তখন উপগ্রহটি স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয় প্রকার শক্তিই থাকে। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত এম ভরের উপগ্রহের স্থিতিশক্তি, এটা আমরা জানি। পোটেনশিয়াল এনার্জি মানে পোটেনশিয়াল ইন্টু মাস, তাহলে জিএমই বাই আরই প্লাস এইচ, এটা পোটেনশিয়াল আসতো, তার সাথে মাস গুণ হলো। আর এটা কি হয়, নেগেটিভ হয়, এটাও আমরা আগে জানি, আর প্রমিনেন্ট করে দিলাম। মনে করি উপগ্রহের কক্ষীয় বেগ ভি, যেটা আমরা পেয়েছি অরবাইটাল ভেলোসিটি, যেহেতু পৃথিবীর আকর্ষণ বলই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে, সেম ফর্ম আমি নিউটনের অ্যাট্রাকশন ফোর্সটা, আমি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্সটা আমি কি করলাম, আমি সেন্ট্রিপেটাল ফোর্সের সাথে ইকুয়েট করলাম, করে আমার আরই প্লাস এইচ একটা কেটে গেল, যেটা পড়ে রইল। এবার আমাকে বার করতে হবে কাইনেটিক এনার্জি, তাহলে এটা হলো হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিএমই বাই 2 আরই প্লাস এইচ। এবার এইটা কি, এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি, এখানে লিখেও দেওয়া যায়, দেয়ারফর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ জিএমই এম ডিভাইডেড বাই আরই প্লাস এইচ, আরই প্লাস এইচ। তাহলে এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি। তাহলে আমাকে যদি টোটাল এনার্জি বার করতে হয়, তাহলে এই কাইনেটিকটা আর তার সাথে কোনটা, তার সাথে আমরা যেটা বার করেছিলাম যে পোটেনশিয়াল এনার্জিটা, এইখানে এই পোটেনশিয়াল আর এই কাইনেটিক দুটোকে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে যেটা এলো সেটা এলো এইটা -1। বেসিক্যালি এই জিনিসগুলো তো সেম, তাহলে -1 থেকে হাফ বাদ দেবো, তাহলে -হাফ আনসার, আর এটা তো থাকছেই। এবার এখানে একটা কথা, উপগ্রহের মোট শক্তি ঋণাত্মক, তাই বলা যায় উপগ্রহ এবং গ্রহ একটি বদ্ধ সংস্থা বাউন্ড সিস্টেম গঠন করে, মানে ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। এটি উপগ্রহের শক্তিসমূহের সাথে কক্ষপথের ব্যাসার্ধের লেখচিত্র। এবার দেখি, এই আর হলো দূরত্ব আর শক্তি, তাহলে পোটেনশিয়াল, আমার পোটেনশিয়াল এনার্জিটা কি আছে, এগুলো কিভাবে দেখছি আমরা, বেসিক্যালি এই যে ডিপেন্ডেন্সটা পাচ্ছি আর মানে কত, আরই প্লাস এইচ, এটাই তো। তাহলে আমরা এটা এই সব কটা জিনিসই পোটেনশিয়াল, কাইনেটিক, টোটাল এনার্জি সবাই 1/r এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে এগুলো সবই ওই হাইপারবোলার টাইপস হবে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 1/r মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার হবে। আমি ই ভার্সেস আর প্লট করছি, তাহলে এরকম হবে। এখন এইখানে যেটা বলার, এখানে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা বলার, তাহলে আমি দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জিটা আমার পজিটিভ হয়েছে, তার মানে এটা পজিটিভ দিকে থাকবে। 1/r গ্রাফ প্লট করা শিখিয়েছিলাম আগের, তাহলে এইটা হলো। এবার পোটেনশিয়াল, এই দুটো একবার দেখা যাক, পোটেনশিয়ালটা আর টোটাল এনার্জিটা। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি পেয়েছিলাম, এটা, আর টোটাল এনার্জিটা কত পেয়েছি, এটা। এখান থেকে দেখা যাচ্ছে এই দুটো এনার্জির মধ্যে কোনটা বড়, এই দুটো এনার্জির মধ্যে কোনটা বড়, এটা বড়, সরি এটা কম বড়, এটা বেশি বড়, কারণ নেগেটিভে তো। তাহলে -1 আর এটা কত, -1/2, তাহলে -1 তো অনেক ছোট, তাহলে এটাও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, কিন্তু এটা আরও নিচে হবে। আর এই দুটোর যে অ্যাডিশন করে যেটা পাচ্ছি, তাহলে সেটা কি হচ্ছে, নেগেটিভই হচ্ছে, কিন্তু এর থেকে কম নেগেটিভ হচ্ছে, কারণ এই পজিটিভটার জন্য, তাহলে সেটা কমে গেল, মানে পজিটিভের দিকে সরে এলো বলতে পারি। এই যে এটি উপগ্রহের শক্তিসমূহের সাথে কক্ষপথের ব্যাসার্ধের লেখচিত্র। আর এর কোনো মানের জন্য ইপি এবং ই ঋণাত্মক এবং ইকে ধনাত্মক। আর টেন্ডস টু ইনফিনিটি হলে সবকটি শক্তির লেখই শূন্যের কাছে চলে যাবে।
তাহলে কি হচ্ছে, যদি এটা ইনফিনিটি বসাই তাহলে 1/∞ 0, তাহলে প্রতিটা এনার্জি কি হয়ে যাবে 0। তার মানে এটা কোথায় গিয়ে ছোবে আরকে, মানে যেখানে আরকে কাট করবে, বেসিক্যালি কাট করবে না, মানে কোথায় গিয়ে কাট করবে, ইনফিনিটিতে কাট করবে, আমরা এটাই বলতে পারি।